হরে কৃষ্ণ। তো শ্রী ভগবান কি যে কোনো সময় যে কোনো অবতার রূপে অবতরণ করেন? উত্তর হলো না। শ্রী ভগবান যে কোনো সময় যে কোনো অবতার রূপে অবতরণ করেন না। শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয় তখন সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন। বর্তমানে দেখা যাচ্ছে যে সমগ্র ভারতবর্ষ জুড়ে অনেকেই নিজেকে ভগবানের অবতার হিসেবে দাবি করছেন, কিন্তু খেয়াল খুশি মতো কাউকেও অবতার বলা যায় না। তার জন্য শাস্ত্র প্রমাণ লাগে। কয়েক বৎসরে ভারতবর্ষে বেশ কয়েকজন স্বঘোষিত বা শিষ্য ঘোষিত অবতারের আবির্ভাব ঘটেছে। কার্যত ভারতবর্ষ এখন অবতার তৈরির কারখানায় পরিণত হয়েছে। শিল প্রভুপাদ বলেছেন, নূতন মডেলের গাড়ির মতো ভারতে প্রতি বছর নূতন নূতন মডেলের অবতার তৈরি হচ্ছে। আসলে এই যুগটা তো প্রতারক আর প্রতারিতের যুগ, তাই এই অবস্থা তৈরি হয়েছে। শিল প্রভুপাদ পাশ্চাত্যের একটি সভায় প্রবচন দানের সময় একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে নিজেকে গড বলে দাবি করেন এবং তার সপক্ষে যুক্তি দেখান। কয়েক মুহূর্ত নীরবতার পর নিস্তব্ধ সভাগৃহের শিল প্রভুপাদ দীপ্ত কণ্ঠে এবং দৃঢ়স্বরে বলেন, যে মানুষ নিজেকে গড বলে দাবি করে সে আসলে গড নয়, ডগ। এমনই তিনি আত্মবিশ্বাসী এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কলিকালে কলিহত জীবদের উদ্ধারের জন্য স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার অসংখ্য প্রমাণ শাস্ত্রে রয়েছে। এ বিষয়ে আমার একটি ভিডিওতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার 22টি শাস্ত্রীয় প্রমাণের উল্লেখ করেছি, সম্ভব হলে দেখে নেবেন। অতএব যে কেউ যে কোনো সময় নিজেকে ভগবান বলে বা ভগবানের অবতার বলে দাবি করতে পারেন না, তার জন্য শাস্ত্রীয় প্রমাণের দরকার হয়। এখন প্রশ্ন হলো, শাস্ত্র কি? শাস্ত্র হলো শ্রী ভগবানের অধ্যক্ষতায় প্রণীত সংবিধান। এক কথায় বলা যায় যে ভগবানের তৈরি আইন, যা অপরিবর্তনীয় এবং অভ্রান্ত। হাজার হাজার বৎসর পূর্বে শাস্ত্রের উল্লেখ মতো স্বয়ং প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন নদিয়ার নবদ্বীপে। তারপর কলিযুগের শেষের দিকে উড়িষ্যার সম্বল গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে কল্কি অবতার অবতীর্ণ হবেন। এর মাঝে কোনো অবতার অবতরণের উল্লেখ শাস্ত্রে নেই। তাই এই সময়ের মধ্যে যারা নিজেদেরকে অবতার হিসেবে দাবি করবেন তা শাস্ত্রসম্মত হবে না। হরে কৃষ্ণ।